পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আব্বা দেখ শুনি আলামত দুইটা ছেলে যে খাটের ফায়া ধরে কান্দে ও আব্বা তুমি তা করে আগে সান্ত্বনা দাও পরে তুমি জানাজা আদায় করো সুবহানাল্লাহ গাউসে পাকের আব্বা ডাক দিয়ে কয় আব্দুল কাদের একবার লজ্জা দিলি আমারে বেহুস্তি দুজুগি জোতা বাছাই কইরা এখন আবার তুই বাড়াবাড়ি করতেছ মুসল্লিরার মেজাজ গরম হইয়া রয়েছে মুসল্লিরা কাতারবদ্ধ হইয়া রয়েছে ইরে তুই বলতেছ আমি সান্ত্বনা দিতাম তার বাবার যতদিন হায়াত ছিল ততদিন দুনিয়াতে ছিল এখন হায়াত শেষ মইরা গেছে এই জন্য বাবার শোকে ফুতেরা কানতেছে খাটের ভায়া দইরা আমি কিসের সান্ত্বনা দিয়াম এরপরও আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে আল্লাহ বাপ দো বেশে বালানা আমার আব্বার লক্ষ্মণ বালানা জানাজাটা দিয়া না ফেলাইবো আবারও ডাক দিয়ে কই আব্বা গো অনুনয় বিনয় করে তোমারে কই তুমি আগে দোনোটা বাচ্চারে সান্ত্বনা দাও গাল বাইয়া বাইয়া পানি ফুটতেছে তুমি দেখোনি তোমার কি গো মায়া লাগে না আগে সান্ত্বনা দাও পরে তুমি জানাজা দাও সুবহানাল্লাহ বাবা একটা ডাক দিয়ে কয় পুত্রে আব্দুল কাদের বেশি বাড়াবাড়ি করতেছ আজকে বাড়িতে গেলে তোরে শাস্তি করাম তোর কিন্তু খবর আছে তৃতীয়বারের মতন আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আব্বা তুমি কি সান্ত্বনা দিতে না কয় আমি সান্ত্বনা দিতাম না আমি কিসের সান্ত্বনা দিব এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আব্বা তুমি কি জেতা মানুষের জানাজা দিতে আইছো না মরা মানুষের জানাজা দিতে আইছো বনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের বেনা হইল 5টা কটা ধনী হইলে 5টা গরিবের জন্য 3টা জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা মনোযোগ দিতে হবে আল্লাহু আকবার আল্লাহ হলো মহান আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের কথাও তেমন মহান আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন আল্লাহ নিজে হলেন হাকিম এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত সুবহানাল্লাহ এমন হিকমতি কথা শুনতে হলে জানতে হলে বুঝতে হলে গভীরভাবে মনোযোগ দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না নীরব থাকো অন্তরের কান লাগাইয়া শ্রবণ করো যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে বলেন সুবহানাল্লাহ আমরা রহমত চাই কি চাই না জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এখন ইসলামের বেনা হইল 5টা ধনী হইলে 5টা গরিব হইলে 3টা জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা এখন ধনীরার ধন নাই হজ নাই জাকাত নাই কথা বলেন ঠিক নেই এখন আমি বলবো মাওলানা সাহেব হইলে নামাজ ফরজ হয় না মুফতি সাহেব হইলে নামাজ ফরজ হয় না মুন্সি সাহেবের জন্য নামাজ ফরজ নাই মুহাদ্দিসের জন্য নামাজ ফরজ নাই জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ প্রিন্সিপাল হইলে নামাজ ফরজ হয় না নামাজ কার জন্য ফরজ ধনী হইলে হজ জাকাত ফরজ হয় আমার ভাইরা নামাজ কার জন্য ফরজ হয় নামাজ হইল ঈমানদারের জন্য সুবহানাল্লাহ যার মধ্যে ঈমান আছে তার জন্যই নামাজ জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা নামাজ রোজা হজ জাকাত এগুলি হইল ইবাদত আমার আল্লাহ হইল ইবাদতের মালিক জোরে সোরে কোন সুবহানাল্লাহ এই জন্য নামাজ ইবাদত দুরূদ শরীফ জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ দুরূদ শরীফ কিন্তু ইবাদত নয় দুরূদ শরীফের মধ্যে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা নামাজের সাথে মিলাইলে হবে না আমার আল্লাহ পাক ফরমান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমার আল্লাহ পাক ফরমান নিশ্চয় নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার কামলিওয়ালা নবীর উপর দরুদ শরীফ আদায় করি আল্লাহু আকবার আল্লাহ হইল মহান আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের কাজও তেমন মহান আল্লাহ নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না আল্লাহ তো ধনী আল্লাহু গানিউন আল্লাহ নিজে ধনী শুধু আল্লাহ ধনী নয় আল্লাহ ধনী বানানেওয়ালা জোরে সোরে কোন সুবহানাল্লাহ হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা এখন আল্লাহ যেমন মহান আল্লাহ পাকের কাজ মহান আল্লাহ তো নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না আল্লাহর দাড়ি নাই টুপি নাই ফাগড়ি নাই এখন আল্লাহ দুরূদ শরীফ আদায় করে কি করে না এর দ্বারা প্রমাণ হইয়া গেল নামাজ রোজা হজ যাকাতের চেয়ে দুরূদ শরীফের ইজ্জত ও সম্মান আমার আল্লাহর দরবারে অনেক অনেক বেশি সুবহানাল্লাহ দুরূদ শরীফ ইবাদত নয় দুরূদ শরীফ হইল ইবাদতের জীবন দুরূদ শরীফ হইল ইবাদতের রুহু যেই দেহের ভিতরে রুহু নাই ওই দেহটা কি জিন্দা না মুর্দা যেই ইবাদতের মধ্যে দুরূদ শরীফ নাই আল্লাহর দরবারে ওই ইবাদত পছন্দ হয় না ওই আল্লাহ রাসূলের মহব্বতে আমার নবীজি ফরমান মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান যে ব্যক্তি একবার দুরূদ শরীফ আদায় করবে সাথে সাথে তার 10টা গুনাহ মাফ হইয়া 10টা নেক তার আমলনামায় দান করা হবে
10 দিকের বালা মুসিবত বন্ধ হয়ে যাবে, রুজি রোজগারের মধ্যে বরকত হবে, মনের আশা পূরণ হবে। যেই নবীজির মহব্বতে দরুদ শরীফ পড়বেন ওই নবীজির জিয়ারত আল্লাহ তারে নসিব করে দিবি। সুবহানাল্লাহ। এমন দরুদ শরীফ আমরা চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবে না মহব্বতে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন এবারে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন। কাকে ডাক দিলেন? আল্লাহ তো বললে ফাইতিন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আল্লাহ নাস বলে ডাক দেয় না। আল্লাহ জানে নাস হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, সুর সুরটা এরা কি মানুষ না গরু ছাগল? কিন্তু এদেরকে আল্লাহ ডাক দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে ডাক দেয় না। আল্লাহ জানে মুসলমান এক জিনিস, ইমানদার আর এক জিনিস। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন ইমানদার কিসকো কাতে হ্যাঁ? ইমান কাহাকে বলে? আল্লাহ আল্লাহ ইমান লিমাল্লাহ মুহাব্বাতালাহু, আল্লাহ আল্লাহ ইমান লিমাল্লাহ মুহাব্বাতালাহু, আল্লাহ আল্লাহ ইমান লিমাল্লাহ মুহাব্বাতালাহু। আমার নবীজি হাদিস শরীফটা 3 বার বলেছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। যার অন্তরে নবীজির মায়া নাই, নবীজির মোহাব্বত নাই, সে যত বড় দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, ফাগড়িওয়ালা হোক, নামাজি হোক, ফরজগার হোক, তার মধ্যে ঈমান নাই। হুব্বুর রাসূল মিনাল ঈমান। আমার নবীজির মোহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরার অন্তরে নবীজির মায়া মোহাব্বত আছে কি নাই? যারা অন্তরে নবীজির মায়া আছে, মোহাব্বত আছে, তার আর ঈমান আছে। ঈমানদারকে আল্লাহ বলেছেন তোমরাও আমার নবীজির উপর দুরূদ শরীফ আদায় করো। আমরা দুরূদ শরীফ চাই কি চাই না? আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা কুমিল্লার মানুষ। এটা বরুড়া থানা না? কুমিল্লা ডিস্ট্রিক্ট বরুড়া থানা। আমরা কই বাদি গাছ, সাতপুরে তারা কয় কাফিলা গাছ, কথা কয় না। শীতকালে শীতের সাবে, কুয়াশার সাবে যাইভাবে বাদি গাছের পাতা জড়িয়া গাছটা ঠান্ডা হইয়া যায়, আমার নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়লে জীবনের গুনাহ জড়িয়া যায়। সুবহানাল্লাহ। এমন নবীজির দরুদ শরীফ আমরা চাই কি চাই না? তাহলে মোহাব্বতে জোশে কষে পড়েন আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। খবর যদি সাউ উজালা, দুরুদ বানাও গলার মালা, ওই দুরুদে করবে বাড়ি হাসরে নেকের মিজান। আল্লাহুম্মা, জোরে জোরে, মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আল্লাহর ওলির প্রেম বাগানে কত আশিক রাত দিনে গাইছে সদায় আপন মনে মুহাম্মদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ 2 পারার মধ্যে আল্লাহ পাক ফরমান, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করি। এখন আমরা মুসলমান, আমাদের গৃহস্থ, আমরা গৃহস্থ, চোর আছে কি নাই? গৃহস্থের চেয়েও দেখবেন চোরে আল্লাহরে ডাকে বেশি। গৃহস্থে একবার কয় আল্লাহ তোমার নামে মালগুলা আমানত রাখিয়া আমি ঘুমাইয়া যাই, চোরে হিং দেয়, প্রত্যেকটা হিঙ্গে হিঙ্গে কয় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, কথা কয় না। আল্লাহর হাবিব ফরমান, সুরের মতো ডাকলে হবে না। জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন, নবীগণের স্মরণের দ্বারা আমলনামার মধ্যে নেক লেখা হয়। ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন, ওলি আল্লাহগণের স্মরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফারা আদায় হইয়া যায়। সুবহানাল্লাহ। আজকের এই সুন্নি মহা সম্মেলনের মধ্যে অনেক ওলি আল্লাহর ভক্ত আছে কি নাই? আছে।
আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, কালিয়াপুরি, শাহাপুরি, দুগাইয়াসানপুরি, আব্দুল্লাহ গাজীপুরি, জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আবেশা মুজাদ্দেদি, বান্ডা শরীফের বক্তবিন্দু আছে কি নাই? যার যার পীর মুর্শিদের দিকে যার যার কালবেরে মুতাওয়াজ্জহ করে নফি আসফাতের জিকিরের মাধ্যমে আমরা কালবেরে পরিষ্কার করতে চাই কি চাই না? একটা জবানও বন্ধ রাখবে না মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ পাকের জাতি নাম হলো একটা, যেই নামটা হলো আল্লাহু নাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহু নামের জিকির যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে কাজে কারবারে ব্যবসা বাণিজ্যে উঠতে বসতে খাইতে লইতে আমার আল্লাহ পাকের জাতি নামের জিকির করবে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তার জবানটারে আল্লাহ পবিত্র জবান বানাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা, যে ব্যক্তি সদা সর্বদা খেতে খামারে উঠতে বসতে খাইতে লইতে আমার আল্লাহ পাকের জিকির করবে, ওই লোকটার যখন হায়াত শেষ হইয়া যাইব, মালেকাল মউত আজরাইল যখন রুহুটা নেওয়ার জন্য হাতটা বাড়াইব, আল্লাহওয়ালা বন্দারে দেখিয়া আজরাইল একটা চিৎকার দিব, ওই আমার আল্লাহ তোমার বন্দার রুহু আমি নিতে পারবো না। জোরে সোরে বলেন আল্লাহু আকবার। আজরাইলও আল্লাহর বন্দারে ভয় করে। মুমিন বন্দা হইতে হইব। কি বন্দা? হ্যাঁ হ্যাঁ, দাদের কি ইমানদারি লইতো না, দাদের কি ইমানদারি তুমি খারাপ ইমানদার বালা বাবারে। ইমানদার জাহান্নামে জ্বলবে না, ইমানদারের জন্য তো আল্লাহ বেহস্ত রাখিয়া দিছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এখন আজরাইল ডাক দেখো, আল্লাহ হাত যদি না নিমো কিভাবে রুহুটা বাহির করমো? কেন তুমি রুহু নিতে পারিবে না? আল্লাহ আজরাইলকে প্রশ্ন করেন। আজরাইলকে আল্লাহ কোন জায়গা দিয়ে রুহু নিতাম? যেই জায়গা দিয়ে হাত দেয় তোমার বন্দার ওই জায়গা দিয়ে শুধু আল্লাহ নামের আওয়াজ বাহির হয়। তোমার এই বন্দা দুনিয়াতে থাকাকালে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা তুমি খোদার জিকির করতে 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 সমস্ত দেহটা তার আল্লাহ ওয়ালা হইয়া গেছে। যার কারণে জবান দিয়া আল্লাহ নামের আওয়াজ বাহির হয়, কানে দিয়া বাহির হয়, চোখে দিয়া বাহির হয়, নাকে দিয়া বাহির হয়, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে ফসমের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায়। আমি কোন জায়গা দিয়ে রুহু নিতাম আমার কাছে ভয় লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার খবরদার, আমার আল্লাহওয়ালা বন্দার মুখের কাছে হাত নিও না। আজরাইল বলে, আল্লাহ হাত যদি না নিমো রুহুটা কেমনে বাহির করবো? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি যদি আমার আল্লাহওয়ালা বন্দার রুহু কবজ করতে চাও, তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন করিয়া আমার মৃত্যুমুখী আল্লাহওয়ালা বন্দার মুখের সামনে ধরো, এইভাবে নাড়া সারা দাও। চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালায় আল্লাহ নামের পাগল রুহুটা আল্লাহর মধ্যে লাভ দিয়া আসিয়া মিশিয়া যাইব, তুমি আজরাইল খবর পাইতা না। সুবহানাল্লাহ। লাখ কোটি শুকর আদায় করি যিনি গরিয়ান মহিয়ান মেহেরবান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মুহূর্তে হাসপাতালের আইসিইউর ভিতরে না ঢুকাইয়া, হাসপাতালে লাইফ সাপোর্টে না রেখে, হাসপাতালে স্যালাইনরত অবস্থায় না রেখে সুস্থ করে আমাদেরকে বাড়ি ঘরে রাস্তাঘাটে দোকানে ফাটে না বসাইয়া একটা ব্যবস্থার বাগানে আসিয়া কয়েক মর্তবা দুরূদ শরীফ নফি আসফাত এসমে জাত জিকির করার পরে দুইখান হাত আল্লাহ পাকের দরবারে বাড়াইবার ক্ষমতা দিয়েছেন। এই হিসেবে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ আমাকে আজকে সাবজেক্ট দিছে শানে আউলিয়া। মারহাবা কর। বর্তমান যুগটা কিন্তু বেলায়েতের যুগ। কিশোর যুগ? আল্লাহ সৃষ্টি জগৎটা সৃষ্টি করে দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? একটা হইল নবুয়াত আর একটা হইল বেলায়াত। মারহাবা কোন? নবুয়তের দরজা আল্লাহ আমরার নবী খাতেমুন নবীন ইমামুল আম্বিয়া দয়াল নবীজিরে দিয়া
আল্লাহ আখেরের নবী বলে ঘোষণা দিয়েছেন। আমরার নবী আখেরি নবী, আমাদের নবীর পরে আর কোন নবীর আগমন হবে না। যারা নবুয়তি দাবি করব নিঃসন্দেহে তারা কাফের। কথা বলেন ঠিক নেই? আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিলেন, বেলায়েতের দরজা খুলে দিয়ে ৩৫৬ জন শীর্ষস্থানীয় অলিগণের মাধ্যমে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীটা নিয়ন্ত্রণ করবেন। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, কোরআন শরীফ খুলে দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দেন, ইন্না রাহমাতুল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমার আল্লাহ পাক ফরমান, নিশ্চয় আমি খোদার রহমত যদি পেতে চাও মুহসিনিন ওলি আল্লাহ দরবারে চলে যাও। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার আরেক পারার মধ্যে ঘোষণা দেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে সুরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ফরমান, আল্লাহ হইল হরফে তাম্বি, খবরদার খবরদার। ইন্না মানে নিশ্চয়, ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, লা মানে নাই, খাউফুন মানে চিন্তা ডর ভয়। আমার আল্লাহ পাক ফরমান, নিশ্চয় নিশ্চয় আমার বন্ধু যারা, ওলি আল্লাহ যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ডর নাই। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। একটু মুহাব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে। আজকের মাহফিলের মধ্যে যত মিডিয়া আসছে এরা সুন্নিদের পক্ষে, মারহাবা কোন। এরা বাতিল ফেরকা নজদি মার্কা উলামাদের ওয়াজ রেকর্ড করে না। কথা কোন ঠিক নেই? এরা সুন্নি মুসলমান, সুন্নি উলামায়ে কেরাম আছে যেখানে, সুন্নি মিডিয়াগুলা যায় সেখানে। মারহাবা কোন। জ্ঞানী গুণী শিক্ষিত সমাজ। বর্তমান যুগটা বেলায়েতের যুগ, অলি আল্লাহর যুগ। কিন্তু অলি আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ বেলায়েতের দরজা খুলে দিলেন, কিয়ামত পর্যন্ত নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন। এখন বর্তমান যুগের মধ্যে বেশিরভাগ বাবারে সন্ত্রাসী ফয়দা হয়। কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, ময়দা যদি ভালো হয় খামির ভালো হবে, খামির যদি ভালো হয় পরোটা ভালো হবে। কথা কোন ঠিক নেই? এই বর্তমান যুগের বহু মুসলমান আছে ফরের হক নষ্ট করে, আছে কি নাই? দাঁড়িয়ে রাখছে, টুপি লাগাইছে, ফরের হক নষ্ট করার মধ্যে এক নম্বর। কথা কন। হক তিন প্রকার, একটা হলো হক কল্লা আল্লাহর হক, আরেকটা হলো হক কলাবাদ ফরের হক, আরেকটা হলো হক কুল ওয়ালাদাইন মা বাবার হক। বর্তমান যুগের অনেক যুব সমাজ আছে মা বাবা মানে না, আছে কি নাই? তারা গায়ের জোরে কথা কয়, আছে কি নাই? ওরে গায়ের জোরে বললে কথা, নবীর ফানে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ফুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার শোনে। 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার। জমগুরিবে পিছনে পিছনে, ও তোর জমগুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, ফুড়বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে। শীত কি বেশি লাগতেছে না? আরে শীতের কালে, এই শীতকালে সালাম দিলেও উত্তর দিতে চায় না, মাথা ডুলায়। প্রশ্ন করলাম, বাবা আপনি মুরব্বী মানুষ, আপনারা দেখতে সালাম দিলাম, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব, কেন আপনি উত্তর দিলেন না? হয় আব্বা কেমনে দিতাম, মুখে দিয়া দমা বার হয়। আমি বলবো, এই শীতকালের মধ্যে পায়খানা করেন, প্রস্রাব করার পরে দেখবেন দমা উঠে। এই জন্য কি পায়খানা পেশাব বন্ধ করে দিবেন নি? ভাইও সালামের জবাব দিবেন, এই দুরূদ শরীফ পড়বেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। এই দুমাটা যে বাইর হইব, এই দুমাটা জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। বলেন সুবহানাল্লাহ।
ও তোর শিশুর পরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কল কবজায় ধরিবে জঙ্কার। জম্বুরিবে পিছনে পিছনে, ও তোর জম্বুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে। দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে। দিবে তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে। ওরে নবীর কথা পড়বে সেদিন মনে। কথা কোন ঠিক নেই? এমন একটা সময় আসবে, মরণের কথা চিন্তা করেন লাগতো না, মরণ অটোমেটিক আপনার স্মরণ হইতে দেখবে। কথা কোন ঠিক নেই? তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, চোখের পানি পড়বে তোর জলে। সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, সেদিন হাত তুলিয়া চাইবে মাপ, যত কিছু কইরাছ পাপ। তাই জালালি কয় তওবা কর জীবনে, ও তুই জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে। দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে। দিবে তোরে দোজকের আগুনে। কথা কোন ঠিক নেই? ভাইও, ফুলার জোর, টাকার জোর, এই দুইটা শক্তি এখনকার যুগের মানুষ বেশি দেখায়। কথা কোন ঠিক নেই? ফুলার জোর, টাকার জোর। ফুলা আছে 10টা, বেটা পারে না আরেক বেটার জমি দখল করে। বাইরের ফোলারা আছে ইউরোপ কান্ট্রিতে, গরিবের জমিন দখল কইরা কম দামে বিক্রি কইরা বেটা হজে যায়। আছে কি নাই? আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কথা কয় না? হে বেটা আরেক বেটা জমি দখল কইরা কম দামে বিক্রি কইরা এই টাকা দিয়ে হজে গেছে, হজের তো নাইয়া তসবি দিবে। আছে কি নাই? বেঁচে আছো যতদিন কারো কাছে হইস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে পরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, পরে রক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তোরে কাবা গরে। আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। বলেন আল্লাহ রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। কথা কয় না? কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পড়িবে ফেরে। আল্লাহর রাসূলের নাম জফর এমন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। আমার ভাইয়েরা বাবারা দেখবেন, আমরা বাংলাদেশের মানুষ দুই জাতের ছাগল পালে। কথা কয় না? একটা হলো খাসি আর একটা হলো সাগি। খাসিয়ে ডাক দিয়ে কয়, সাগি রে তোর ভাগ্য খারাপ, তুই তোর গৃহস্থরে 2 বার করে বৎসরে বাচ্চা দেস, আবার দুধও দেস। কথা কয় না? দুধ দেওয়ার পরে যখন তোর দুধটা কমা যায়, তোর ফাঁসা গালার দোনোটা রান উপরের দিকে টান দিয়ে উপরে উঠায়, এবার গুসানে শুরু করে। কথা কয় না? এই জন্য খাসিয়ে ডাক দিয়ে কয়, ও সাগি তোর ভাগ্য খারাপ, তোর গৃহস্থরে তুই 2 বার কইরা বাচ্চা দেস, দুধও দেস, গুছিও কাজ। আমি খাসি দুধও দিই না, বাচ্চাও দিই না, আমার গৃহস্থ আমারে দিয়ে রাখছে উদাম কইরা শাড়ি। তুই বাচ্চা দেওয়ার পরে, দুধ দেওয়ার পরে, গুছি খাওয়ার পরও তোর গৃহস্থ তোর গলার মধ্যে দিয়ে রাখে সারাদিন রশি। কথা কয়? এক জায়গার মধ্যে বান্ধা রাখে, ঘুরে ঘুরে বে করো সার খাস। আমি খাসি দুধও দিই না, বাচ্চাও দিই না, আমার গৃহস্থ আমার দিয়া রাখে উদাম কইরা সারি। মনে যেখানে চায় সেখানে আমি যাই, যা মনে চায় তা আমি খাই। দেখছো তুই আমার গোস্তের অবস্থা। সাগি ডাক দিয়ে কয়, খাসি এত গোস্তের বাহাদুরি করিস না, বিয়া শাদি লাগলে মেহমানে আগে খাসির গোস্ত তালাশ করে। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, খাসি হইয়ান না, ফাঞ্জে গানা নামাজের রশি লাগাইয়া গলার মধ্যে লাগাইয়া বাইরে নামাজ রোজা করেন, আল্লাহরে ভয় করেন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আপনি ব্যস্ত যেতে হবে না, ব্যস্ত আপনার পিছনে গরুবি। আরো জোরে সরে করেন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন ইয়া ওলি আল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আজকে যিনি মাহফিলের চিফ গেস্ট, যিনি দোয়াগির, যিনি আখিরি মোনাজাত পরিবেশন করবেন, আল্লামা ওলিউল্লাহ আশিকি আল কাদরি সাহেব ভাইও, তিনি কিন্তু কাদরিয়া তরিকার ভক্ত। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, যিনি পিরানি ফেরদাস থেকে মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল
কাদের জিলানীর বয়স যখন 4 বছর 11 মাস 29 দিন বয়স, মারহাবা কর না, একদিন কম 5 বছর, একদিন কম। নামাজ কিন্তু তার উপরে ফরজ হয় নাই, কথা কোন ঠিক নেই। এমন টাইমে খেলাধুলা করতেছে, হঠাৎ কইরা একজন মুসল্লি আসছে, আসিয়া গাউসে পাকের ঘরের দরজার মধ্যে টোকা দিতেছি, এমন টাইমে ভিতরতে আওয়াজ দিল, মানান তাকে তুমি? কই হুজুর আমার বাড়ি দজলা নদীর ধারে। ইগো আপনি না দজলা নদীর জামে মসজিদের ইমাম? ইগো আজকে সকালে ফজরের পরে আপনার একজন মুসল্লি মারা গেছে, তাকে আপনাকে জানাজা দিতে হবে। হুজুর কয় জানাজা কখন হবে? কয় জোহরের নামাজ পড়ার পরে জানাজা হবে। জোরে সোরে কোন আল্লাহু আকবার। হুজুর বলে তুমি যাও, আমি আসতেছি, আমি জোহরের নামাজ পড়ব। জোহরের নামাজ পড়িয়া ফরজে কিফায়া 4 তাকবীরের সহিত জানাজা আদায় করব। মারহাবা কর। গাউসে পাক আব্দুল কাদের জিলানী কথাটা শুনলেন, কথাটা শুনিয়া মায়ের কাছে যেয়ে ডাক দিয়ে কয়, আম্মু আম্মু গো, একটা মেহমান দেখলাম আসলো আমাদের বাড়ির মধ্যে, ঘরের মধ্যে ঢুকলো, কি জন্য আসলো? মায়ের ডাক দিয়ে কয়, পুত্রে তোমার আব্বা না দজলা নদীর জামে মসজিদের ইমাম, দজলা নদীর ফাড়ার জামে মসজিদের ইমাম, তোমার আব্বারে ওসিয়ত করছে, তোমার আব্বার একজন মুসল্লি আজকে ফজরের পরে মারা গেছে, বাদে ফজর তার বাদে জোহর তারে জানাজা দিতে হবে, এই জন্য তোমার আব্বার দাওয়াত দিতে আসছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আম্মু আম্মু গো, জীবনে আমি জানাজা দেই নাই, ও আম্মু আজকে আমার গোসল করাইয়া দাও, কাপড় চোপড় পরাইয়া দাও, আমি নিজে জোহর নামাজ পড়িলাম, ফরজে কিফায়া 4 তাকবীরের সহিত আমি জানাজা দিব, জানাজা শিখমো, ভবিষ্যতে বাচ্চা থাকলে আমি আবার জানাজা দিব। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানীরে গোসল করাইয়া দিলেন, কাপড় চোপড় পরাইয়া দিলেন। আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার মা সুন্দর করে সাজাইয়া গোছাইয়া স্বামীরে ডাক দিয়ে কয়ে, স্বামী গো আমরা আব্দুল কাদেরের নিয়ে যান। কয় কোথায় নিতাম? আজকে না আপনার একজন মুসল্লি মারা গেছে, ওই মুসল্লির জানাজা দিতে যাবেন, ইগো জোহর নামাজ পড়বেন, আমরা আব্দুল কাদের জিলানী জোহর নামাজ পড়বো, আপনার পিছনে থেকে ইক্তেদা করব, মুসল্লি হইব, ইগো এরপরে 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজা দিবেন, আমার ফুতে জানাজাও দিব, জানাজা শিখবো, ভবিষ্যতে বাচ্চা থাকলে জানাজা দিব। গাউসে পাকের আব্বা ডাক দিয়ে কয়, বিবি আ কথা কইও না, এখনো ফুলার নামাজের বয়স হয় নাই। কথা কয় না, নামাজের বয়স হইছিনি, তুমি আ কথা কইও না। ওই আ কথা না, বালা কথা কইছি, আমনে আমার ফোলারে লইয়া যান। কয় তোমার ফোলাটা দুষ্টামি করতে পারে, এই জন্য দুষ্টামি যদি করে এটা আমার সহ্য হবে না। গাউসে পাকের মা ডাক দিয়ে কয়, স্বামী আমনেও আ কথা কইয়েন না, আমি দুষ্ট ছেলে ফেটে লইছি না, আমার ছেলে দুষ্টামি বোঝে না। আরো জোরে সরে কোন আল্লাহু আকবার। গাউসে পাকের মায়ের কথা শুনিয়া সালে মুসা জঙ্গি আব্দুল কাদের জিলানীরে দজলা নদীর ফাড়ে জামে মসজিদের মধ্যে নিলেন, নিয়ে ডাক দিয়ে কয়, বাবা তুমি বারান্দাতে বসো, আমি 4 রাকাত জোহরের নামাজের ইমামতি কইরা নামাজ শেষ করি আমি জানাজাতে যাব। ও বাবা তুমি বসো। এবার আব্দুল কাদের জিলানী মসজিদের বারান্দার মধ্যে বসছেন। প্রথম কাতারে 15 জন, দ্বিতীয় শেষ কাতারে 15 জন, 30 জন মুসল্লি। প্রথম কাতারের মুসল্লিরা ভিআইপি মুসল্লি। আব্দুল কাদের জিলানী বাবার বারান্দার মধ্যে বসিয়া দেখতেছে, বারান্দার উপরে সিঁড়ির মধ্যে বাবারে মুসল্লিরা জোতা দেখা যায়, প্রথম কাতারের মুসল্লির জোতাগুলা উপরে। আব্দুল কাদের জিলানী দেখতেছে প্রথম কাতারের 15 জন মুসল্লির এরা হইল জাহান্নামী। নাউজুবিল্লাহ। আরো জোরে সরে কন্যা নাউজুবিল্লাহ। ওই জাহান্নামীর জুতাগুলা দজলা নদীর মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। আর বেহুশটি নিচের সিঁড়ির জুতাগুলা উপরে উঠাইয়া রাখছে। নামাজ শেষ, মুসল্লিরা কিন্তু ইমাম সাহেবের আগে বাহির হয়। কথা কোন ঠিক নেই। ইমাম সাহেবের আগে মুসল্লিরা যখন বের হলেন, নজর করে দেখতেছে জোতা নাই। কিরে জোতা গেল কই, জোতা গেল কই? এক মুসল্লি ডাক দিয়ে কয়, আমরা ইমাম সাহেবের ফোলা দেখছি জোতাগুলারে দজলা নদীর মধ্যে ফালাইয়া দিছে। এবার যার ফোলাই হোক, ফোলাডা কন্যাস, ফোলাডা সন্ত্রাসী, ফোলাডা দুষ্ট ছেলে। নাউজুবিল্লাহ বলেন। গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি কথাটা শুননা মনের মধ্যে গুসা আসছে। গুসা আসিয়া ডাক দিয়ে কয়, আয় হারে কথাটা কইল কি, কামটা কইল কি ফুতের কারণে আজকে আমি কলঙ্কিত হইলাম। এবার আব্দুল কাদের জিলানীর বাম হাতের মধ্যে দড়িয়া ডাক দিয়ে কয়, আব্দুল কাদের ব্যাপারটা কি? তুমি মুসল্লিরা জোতাটি ফালাইলা কেন?
আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আব্বা তুমি আমারে এত বড় দমক দিও না, আমি মুসল্লিরার জোতা ফালাইছি না। কয় তুই না মুসল্লিরার জোতাগুলা ফালাইলি, প্রথম কাতারে মুসল্লির জোতাগুলা ছিল উপরে সিঁড়িতে, কেন তুই জোতাগুলা এরে দজলা নদীতে ফালাইলি? আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আব্বা গো তুমি আমারে দমক দিও না, আমি মুসল্লিরার জোতা ফালাই নাই, আমি জাহান্নামীর জোতা ফালাই দিয়েছি। এটা বেহস্ত। এরে মসজিদ হলো আল্লাহর ঘর, এই আল্লাহর ঘরের বারান্দার মধ্যে এরে মুসল্লি দুজুগি মুসল্লিরার জুতা থাকতে পারে না, এই জন্য দজলা নদীতে ফালাইয়া দিছি। এবার বাবা সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় বেয়াদব কথাটা কইলি কি? তুই কেমনে জানস কে বেহস্তি কে দুজুগি কে বেহস্তি তুই কেমনে জানস? আব্দুল কাদের জিলানী কয় আব্বা তুমি আমার চিনছো না? আরো জোরে সরে কন আল্লাহু আকবার। কিতারে কস বলা আমি বুঝি তোমার চিনছি না? কয় আব্বা গো আল্লাহ আমার বেলাইতে চোখ দিছে, বেলাইতে চোখ দিয়ে আমি দেখতেছি বেহস্তি মুসল্লিরা জোতাগুলা উপরে দেয়, বেহস্তি মুসল্লিরা জোতাগুলা নিচে দেখা যায়, দোজগী মুসল্লিরা জোতাগুলা উপরে দেখা যায়, এই জন্য দোজগী মুসল্লিরা জোতাগুলা আমি দজলা নদীতে পালাইয়া দিছি। জাহান্নামী মুসল্লিরার জোতা বেহস্তের বারান্দায় থাকতে পারে না। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর এই কথাটা শুনিয়া গাউসে বাগের আব্বা সালে মুসা জঙ্গি ডাক দিয়ে বলারে বেশি বাড়াবাড়ি করস, বেশি কথা কস, আজকে সময় নাই, তোর কিন্তু খবর আছে, আজকে বাড়িতে গেলে তোরে শাসন কইরাম, শায়েস্তা কইরাম। কথাটা কইয়া কয় আমার আজকে সময় নাই, মুসল্লিরা কাতারবদ্ধ হয়ে রইছি, লাশ সামনে রইয়া রইছি, এখন জানাজা দিমু। মুসল্লিরার মেজাজ গরম, গরম উত্তপ্ত সূর্যের তাপে মুসল্লিরার মেজাজ গরম হয়ে গেছে, আমি এখন জানাজাতে যাইতে আছি। এবার জানাজাতে যাই গেলেন, বাইও ইমামতি করবেন। আব্দুল কাদের জিলানী বাবার পিছনে থাকিয়া দেখতেছে দুইটা ছেলে ছোট্ট ছোট্ট বাচ্চা ওই খাটের ফায়া দইরা শুধু কাঁদতেছে। গাউসে বাগ আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আব্বা দেখছুনি আলামত, দুইটা ছেলে যে খাটের ফায়া দইরা কান্দে। ও আব্বা তুমি তা করে আগে সান্ত্বনা দাও, পরে তুমি জানাজা আদায় করো। সুবহানাল্লাহ। গাউসে বাগের আব্বা ডাক দিয়ে কয় আব্দুল কাদের একবার লজ্জা দিলি আমারে, বেহুস্তি দুজুগি জোতা বাছাই কইরা এখন আবার তুই বাড়াবাড়ি করতেছ। মুসল্লিরার মেজাজ গরম হইয়া রয়েছে, মুসল্লিরা কাতারবদ্ধ হইয়া রয়েছে, ইরে তুই বলতেছ আমি সান্ত্বনা দিতাম। তার বাবার যতদিন হায়াত ছিল ততদিন দুনিয়াতে ছিল, এখন হায়াত শেষ, মইরা গেছে, এই জন্য বাবার শোকে ফুতেরা কানতেছে খাটের ভায়া দইরা, আমি কিসের সান্ত্বনা দিয়াম? এরপরও আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে আল্লাহ বাপ দো বেশে বালানা, আমার আব্বার লক্ষণ বালানা, জানাজাটা দিয়া না ফালাইবো। আবারও ডাক দিয়ে কয় আব্বা গো অনুনয় বিনয় করে তোমারে কই তুমি আগে দোনোটা বাচ্চারে সান্ত্বনা দাও, গাল বাইয়া বাইয়া পানি ফুটতেছি তুমি দেখোনি, তোমার কি গো মায়া লাগে না? আগে সান্ত্বনা দাও, পরে তুমি জানাজা দাও। সুবহানাল্লাহ। বাবা একটা ডাক দিয়ে পুত্রে আব্দুল কাদের বেশি বাড়াবাড়ি করতেছ, আজকে বাড়িতে গেলে তোরে শায়েস্তা করাম, তোর কিন্তু খবর আছে। তৃতীয়বারের মতন আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে আব্বা তুমি কি সান্ত্বনা দিতে না? কয় আমি সান্ত্বনা দিতাম না, আমি কিসের সান্ত্বনা দিব? এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আব্বা তুমি কি জেতা মানুষের জানাজা দিতে আইছো না মরা মানুষের জানাজা দিতে আইছো? এত জোরে আসতে নি বললেন সুবহানাল্লাহ। আব্বা ডাক লাডি ডালইয়া কয়া পুত্রী কথাটা কইলি কি জেতা মানুষের কি আবার জানাজা আসেনি, মরা মানুষের জানাজা দিতে মাইছি। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আব্বা গো তুমি বলতেছ মরা, আমি আব্দুল কাদের জিলানী দেখতেছি জিন্দা। সুবহানাল্লাহ। কইছে ইয়া রাসূল আযম দস্তগি জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া পাক পাঞ্জাতন জিন্দাবাদ জিন্দাবাদ। হুঁশিয়ার সাবধান জ্ঞানী গরি ভাই বাবারা বন্ধুরা, সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় আব্দুল কাদের যদি জিন্দা হয় তুই আমার প্রমাণ দেখা। মারহাবা কোন আব্দুল কাদের জিলানী ডাক মনিয়তের কাছে যাইয়া লাশটার কাছে যাইয়া কয় কুম্বেজ নিল্লা ও আমার আল্লাহর হুকুমে জিন্দা হইয়া যায়। খুদা কি কসম রে, কাফন লইয়া লাশটা দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া দুইটা বাচ্চার এক কোলে লইছি, দুইটা বাচ্চার এক কোলে লওয়ার পরে বাচ্চা দুইটা কান্দা কান্দা ডাক দিয়ে কয় আব্বা ফজরের পর হইতে এত কান্না কাটলাম, এত আব্বু আব্বু কইয়া ডাক দিলাম, তুমি একটু সাড়া দিলা না। সারা জীবন যত দূরে গেছো বাড়িতে আসো দুলা বালি লইয়া আমরারে তুমি কোলে লইছো, আজকে তুমি কোনো কোলো লও না, একটু সাড়াও দাও না। ব্যাপারটা কি অন্যায় করলাম কি? বাবা একটা ডাক দিয়ে কয়ে ফুতেরা রে সত্যিকার তোর বাবা মইরা গেছি রে। এ গাউসে বাগ আব্দুল কাদের জিলানী ইরে তিনি যখন কুম্বেজ নিল্লা কইছে আল্লাহ আমার জিন্দা কইরা দিছে। আল্লাহুম্মা
মোহাম্মদ ওয়ালা সৈয়দিনা মোহাম্মদ ওয়ালা সৈয়দিনা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি লাঠিটা হাতে লইয়া ডাক দিয়ে কয়, পুত্রে একবার শরম দিলি আমারে মসজিদের ভিতরে বেহুস্তি দুজুগির জুতা বাছাই করিয়া, এখন আবার আমারে শরম দিলি তুই মরারা জিন্দা কইরা। সুবহানাল্লাহ। আজকে কিন্তু তোর খবর আছে, তুই বাড়ি যাইস। এই কইয়া লাঠিটা লইয়া আব্দুল কাদের জিলানির দৌড়ানি দিছি। আব্দুল কাদের জিলানি জান বাঁচাইবার জন্য বাবারে বগদাদের কবরস্থানে যাইয়া ডাক দিয়া কয়, ও বগদাদের কবরস্থানের কবরবাসীরা, তোরা কারা আছে? আব্বার বাপ ভালো না, লক্ষণ ভালো না, আজকে মাইরা পালাইবো, তোরা একটু উঠা যা, দাঁড়াইয়া যা, কমবে ইজনিল্লাহ। যখন বলছি বাবারে 700 বগদাদের কবরবাসী জিন্দা কইয়া গাউসে পাকে চতুর্দিকে দাঁড়াইয়া গেছে। জোরে মারহাবা। ওলি আল্লাহ তারে কয়, যার জবান দিয়ে আমার আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়? বলেন ওলি আল্লাহর মরণ আছে। ওরে আল আউলিয়া ও লা ইয়ামুতু, আল আউলিয়া ও লা ইয়ামুতু, হাদিসে নবীজি কয় ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়? ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়? আল্লাহর ওলি নহে খোদা, খোদা হইতে নহে জুদা। ওরে ওলি আল্লাহর জবান দিয়া, ওলি আল্লাহর জবান দিয়া খোদার কথা বাহির হয়। ওলি আল্লাহর মরণ আছে কোন পাগলে কয়? বলেন ওলি আল্লাহ মরণ আছে কোন পাগলে? আমার নবীজি ফরমান, আল আউলিয়া ও লা ইয়ামুতু, আল্লাহর ওলিরা মরে না, মরে না, মরে না। জোরে সোরে আল্লাহু আকবার। বেলে হুজুর দলিল দেন মানি না। তাফসিরে মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি তিনি লিখতেছেন, ইন্নাল্লাহ তাআলা ইউতিলু আর রাহিম কুওয়াতাল আবসাদে ফায়াযহাবুনা মিনাল আরদি ওয়াস সামায়ে ওয়াজ জান্নাতে ওয়া হাইসু ওয়া ইউদাম্মিরুনা আদাআহুম ইনশাআল্লাহ তাআলা। তাফসিরে বাবারে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপতি তিনি লিখতেছেন, যখন আল্লাহর ওলিগণের হায়াত শেষ হইয়া যায়, আমার আল্লাহ একটা ডাক দিয়ে কয়, আজরাইল খবরদার, খবরদার, আমার বন্ধুর রূহ তুমি কবজ করে ইল্লিনের মধ্যে জমা দিও না। সুবহানাল্লাহ। আজরাইল একটা ডাক দিয়ে কয়, মাবুদ বেঈমান মুনাফিক যদি মারা যায়, রুহুটা কবজ করি আমি জমা দেয় সিজ্জিনের মধ্যে, যেটা দুজকের অংশ। আর ইমানদার মুসলমান যখন মারা যায়, আমি আজরাইল রুহুটা কবজ করে জমা দেয় ইল্লিনের মধ্যে। ইল্লিন হইল বেহেশতের অংশ। এখন তুমি বলতেছ ইল্লিনে জমা দিতাম না, ইগো সিজ্জিনের তো প্রশ্নে উঠতে পারে না, আমি তাহলে রুহুটা কি করব? আল্লাহ ডাক দিয়ে কয়, আজরাইল তুমি আমার বন্ধু রুহুটা কবজ করে ছেড়ে দাও, বাকি দায়িত্ব আমার। আরো জোরে সরে কোন মারহাবা। এবার মালিকুল মউত আজরাইল আল্লাহর ওলি রূহটা কবজ করে যখন ছেড়ে দেয়, আল্লাহ কুদরতি হাতে রূহটারে লইয়া আল্লাহর ওলির দেহের ভিতরে ঢুকাইয়া দিতে দেরি করে না। দিলে কি হয়? কুওয়াতাল আফসাদে, তখন তার কুয়ার শক্তিটা বাড়িয়া যায়। ওই কুয়ার শক্তি পাইয়া ফায়াযহাবুনা মিনাল আরদি, মারা যাওয়ার আগে আজরাইল রূহটা নেওয়ার আগে ভ্রমণ করছে এক জমিন। আল্লাহ যখন রূহটারে ফিরাইয়া দিছে, এবার ভ্রমণ করে 7 জমিন। ওয়া সামায়ে 7 আসমান ভ্রমণ করে, ওয়া জান্নাতে বেহেশত ভ্রমণ করে, ওয়া ইউদাম্মিরুনা আদাহুম ইনশাআল্লাহু তাআলা। যেখানে যেখানে আল্লাহর ওলিদের বক্তবিন্দু আছে, ওই জায়গার মধ্যে ঘোরাফেরা করে। সুবহান। মরিয়ম রে না তারা আল্লাহর ওলিরা, বলেন মরিয়ম রে না তারা আল্লাহর ওলিরা। ওরে দেশ বিদেশে ঘুরে তারা সুরত বদলায়া, দেশ বিদেশে ঘুরে তারা সুরত বদলায়া। মরিয়ম রে না তারা আল্লাহর ওলিরা, বলেন মরিয়ম রে না তারা আল্লাহর ওলিরা। জোরে সরে কোন মারহাবা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। গাউসে পাক আব্দুল কাদের জিলানী এবার বাড়িতে ঢুকে না, বাবা জানি কি করে। এবার ঘরের বাবারে বাড়ির গাটার মধ্যে খেলাধুলা করতেছে, হঠাৎ করে দেখতেছে একটা মা, একজন 7টা মেয়ের মা, 8 মাসের গর্ভবতী। এ বেডে 7টা মেয়ের মা হইয়া বাবারে চোখের পানি ফালাইয়া শুধু কান্দে আর কান্দে। এবার ও বেডির স্বামী ডাক দিয়া কয়, ও বিবি, তোমার একে একে 7টা মেয়ে হয়েছে, এখন আবার তুমি 8 মাসের গর্ভবতী। আমি এবার গর্ভের মধ্যে যদি তোমার মেয়ে সন্তান হয়, আমি তোমার 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়া ফালাইলাম, তোমার লই আমি ঘর করতাম না, আমি বিয়া কইরাম। এই দমকটা দিয়া বেডিরে তালাক দিছে। এ বেডি ডাক দিয়া কয়, আল্লাহ রে, আমার স্বামী এত নিষ্ঠুর
সুন্দর এত ফাসান, এই 7টা মেয়ে লইয়া 8 মাসের গর্ভবতী হইয়া আমি কই যামো, আমার বাবা নাই, আমার মা নাই, বাড়ির মধ্যে বিডাও নাই, আমি কার দুয়ারে যাইমো? এই কইয়া মেম্বার সাহেবের বাড়িতে গেছে। মেম্বার সাহেবের বাড়িতে যাইয়া ডাক দিয়ে কই, মেম্বার সাহেব আমার একটু পরামর্শ দেন, আমার স্বামী এত নিষ্ঠুর এত ফাসান, আমি 7টা মেয়ের মা হইলাম, আবার 8 মাসের গর্ভবতী গো মেম্বার, ইগো আমি কই যাইতাম, আপনি আমার একটা পরামর্শ দেন। মেম্বার সাহেব কয়, মাগো আমি তোমার কি পরামর্শ দিব, তবে বগদাদের ইমাম, দজলা নদীর জামে মসজিদের ইমাম, এ বেটা সালে মুসা জঙ্গি, দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহওয়ালা, এ বেটার কাছে যাও, এ বেটা যদি দোয়া করে আল্লাহ তোমার পেটের সন্তানটারে এবার ছেলে বানাই দেব। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হে বেটি ডাক দিয়ে কয়, মায়ে ডাক দিয়ে কয়, বাবা আপনি সত্য কইছেন, সদ্দাক্তা সত্য বলছেন, আমি হুজুরের কাছে যাবো দুয়ার জন্য, তকদিরে যা আছে তা হয়, দুয়ার মাধ্যমে পরিবর্তন হয়। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা দেশে আবার অনেক মুসলমান আছে দোয়াও মানে না, কথা কোন ঠিক নেই ভাইও। এবার আব্দুল কাদের জিলানীর বাবা সালে মুসা জঙ্গির কাছে যাইব, পরামর্শ দিছে, মেম্বার সাহেব শিখে দিছে, মা ওলি আল্লাহর দরবারে যাইও, খবরদার তুমি খালি হাতে যাইও না, কিছু না কিছু নজরানা লইয়া যাইও। এবারে এবিডি ডাক দিয়ে কয়, আব্বাও আপনি বালা কথা কইছেন, আমি যে যাইমো হুজুরের কাছে, আমি কি লইয়া যাইমো, আমার কাছে কিছু নাই। তোমার কাছে বুঝে কিছুই নাই, আছে শুধু দুধ আর কলা। সুবহানাল্লাহ। যথেষ্ট, এই দুধ কলা দেখলে হুজুর খুশি হইব, হুজুর দুধ কলা খাইয়া তোমার জন্য দোয়া করব, আল্লাহর ওলি দোয়া তোমার জন্য আল্লাহর দরবার কবুল হইয়া যাবে। এবার দুধ লইছে, কলা লইছে, দুধ কলা লইয়া আব্দুল কাদের জিলানীর বাড়ির দিকে যাইতেছে। গাডার আগের মধ্যে গাউসে ভাই আব্দুল কাদের খেলাধুলা করতেছে, কোনো কথাবার্তা কয় না। গাউসে ভাইকে নজর করে দেখছে বেটি যাইতেছে, ডাক দিয়ে কয়, আল্লাহ যাক আমার আব্বা বাড়িতে আছে, আমি যাইতাম না, এ বেটির সামনে যদি আবার আমার মারধর করে তাহলে ইজ্জত থাকতো না। এই কইয়া বাবারে বাড়ির মধ্যে ঢুকে না, এমন টাইমে হেবেডি গেছে। গাউসে বাগের বাবা সালে মুসা জঙ্গি খাবার খাইতে বইছে। সুবহানাল্লাহ। হুজুরের দরবারে যায়, ডাক দেখ, হুজুর খাবার খাইয়ে দুধ কলা আনলাম, এই দুধ কলা খাইয়ে আমার জন্য দোয়া করবেন। কয় কেন তুমি দুধ কলা আনলা? কয় হুজুর গো আমি 7টা মেয়ের মা, এখন 8 মাসের গর্ভবতী, আমার স্বামী এত বড় নিষ্ঠুর, এত বড় ভাষণ, মেয়ে হয় ঘরে ঘরে, বছরে মেয়ে হয়, এই জন্য আমার স্বামী সহ্য করতে পারে না। হুজুর গো আপনি বলেন না, আমি কি মেয়ে বানাইতাম পারিনি, আমি কি ছেলে বানাইতাম পারিনি, যদিও গর্বে রাখি, আমি কিন্তু মেয়ে না ছেলে এটা আমি জানি না। ও হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, দুধ আনলাম কলা আনলাম, দুধ কলা খাইয়া আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমার গর্বের সন্তানটারে এবার ছেলে বানাইয়া দেয়। আরো জোরে সোরে বল সুবহানাল্লাহ। হুজুর সালে মুসা জঙ্গি দুধ কলা খাইলেন, দুধ কলা খাইয়া ডাক দিয়ে কয়, মা তুমি একটু বসো, আমি হুজুরে খানাতে যাই, মুরাকাবা মুশাহাদা করি। সুবহানাল্লাহ। মুরাকাবা মুশাহাদা করি গো মা। এবার হুজুরে যাইয়া বাবারে হুজুরা খানাতে যাইয়া শুইয়া মুরাকাবা মুশাহাদা কইরা একটু পরে আসিয়া ডাক দিয়ে কয়, মা তোমার ভাগ্য খারাপ, নসিব মন্দ, আমি কিছু করতে পারি না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যা করব আল্লাহ করব, আমি কইরাম কি গো? আমি মুরাকাবা মুশাহাদা করে দেখলাম তুমি যে 8 মাসের গর্ভবতী, তোমার এই গর্ভের সন্তানটা এবার মেয়ে সন্তান হবে। আর জোরে সোরে আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, বেটির কান্না কি বাড়বো না কমবো? এমন কান্না আরম্ভ করছে, কানতে বাবারে অস্থির হইয়া যাইতেছে। সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, বেটি কান্না কাটি করে লাভ হবে না, তাড়াতাড়ি যাও, আমার বাড়ি তুমি বাইর হইয়া যাও, তুমি কেন কান্দ? কান্দা কোনো ফায়দা হবে না, যা করার মালিক আল্লাহ করবো। এই কইয়া বেডিরে দৌড়াইয়া দিছে। এমন টাইমে বাবারে গাডার মধ্যে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কমা গেলা দেখলাম ভালো, কান্দ কেন? আব্বা কোনো তোমারে মাসছিনি। আল্লাহু আকবার। ডাক দিয়ে গো, বাবা রে তুই ছোট বাচ্চা, তোর কাছে মনের কথা কইলে লাভ হইব কি? আমার তকদির খারাপ, কপাল মন্দ, 7টা মেয়ের মা, এখন আবার 8 মাসের গর্ভবতী। মেম্বার সাহেবের কাছে গেলাম, এবারে আমারে পরামর্শ দিল, দুধ কলা লইয়া তোমার আব্বার কাছে যাইতাম, তোমার আব্বার খাওয়াইতাম, তোমার আব্বা দোয়া করলে ছেলে হইব। এখন তোমার আব্বা দুধ কলা খাইছে, মুরাকাবা মুশাহাদা কইরা আমারে কইয়া দিছে আমার নাকি এবারও মেয়ে হবে। এই দুঃখে কাঁদতেছি। গাউসে বাগ ডাক দিয়ে কয়, মা কান্দিয়া কোনো ফায়দা হবে না, কান্দো না, তুমি আবার যাইতে পারিবানি। সুবহানাল্লাহ। কয় 100 বার যায় বাবা, কস না আমার কি একটা উপায় করে দি। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়,
মা উপায় দিলে দিতে পারি, তুমি আমার আব্বার কাছে যাও, আব্বারে কইয়া দাও হয় দুধ কলাগুলা ফিরাইয়া দিত, নতুবা পেটের বাচ্চাটারে ছেলে বানাই দিত। আল্লাহু আকবার। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এবার হেবেটি দৌড়াইয়া গাউসে পাকের আব্বার সামনে ডাক দিয়ে হুজুর মেয়ে হবে এই খবর নেওয়ার জন্য আসি নাই, আসি তো আমার গর্বের